হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ একটি বেটিং সাইট 1xBet এর আইডি আপনারা এনআইডি কার্ড ছাড়া খুলবেন। অর্থাৎ সম্পূর্ণ ভেরিফাইড একটি 1xBet আইডি আপনারা কিভাবে ভোটার আইডি কার্ড ছাড়া খুলবেন, এই ভিডিওতে টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আপনারা কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার প্রয়োজন হবে 1xBet অ্যাপস, যেটি আপনি পেয়ে যাবেন গুগলে গিয়ে 1xBet অ্যাপস ডাউনলোড লিখলেই চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। প্রথমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য উপরে দেখেন ২ টি অপশন আছে। তার মধ্যে একটা আছে রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার সামনে ৪ টি অপশন আসবে। ১ম অপশনটি আছে দেখেন ইন ওয়ান ক্লিক। এটা হচ্ছে সবথেকে সহজ মাধ্যম। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা ফর্ম দিবে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। তো এইখানে কারেন্সি, বাংলাদেশ সকল কিছু সিলেক্ট করা আছে। শুধু দেখেন প্রোমো কোডের অপশনটি ফাঁকা আছে। তো এখানে আপনাকে প্রোমো কোড দিতে হবে। প্রোমো কোড দিলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন অফার পাবেন এবং ডিপোজিটে পাবেন ১০০% বোনাস। অর্থাৎ আপনি যদি ১ম ডিপোজিটে ৳১,০০০, ৳২,০০০, ৳৫,০০০ সর্বোচ্চ ৳২৫,০০০ পর্যন্ত ডিপোজিট করেন, ওই টাকা আপনি আবার ব্যাক পাবেন। অর্থাৎ কি, যে টাকা ডিপোজিট করবেন ওই টাকা আবার ফ্রি পাবেন, যেটা দিয়ে আপনি পুনরায় বেটিং করতে পারবেন। অর্থাৎ ডবল লাভ। আপনি ৳১০০ দিলে আপনাকে ৳১০০ আবার এক্সট্রা দেওয়া হবে। তো এইখানে প্রোমো কোডে আপনি লিখবেন বড় হাতের NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007 এটা হচ্ছে একটি অফিসিয়াল প্রোমো কোড। অবশ্যই আপনারা এটি ব্যবহার করবেন। তারপরে এই ঘরটি পূরণ করে দেবেন। তারপরে একদম নিচে দেখেন আছে রেজিস্ট্রেশন। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এমন একটি অপশন এসেছে। তো এইখান থেকে এই ঘরটিতে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে আপনাকে ক্যাপচা সলভ করতে দিবে এই প্রকারের। তো এইখানে দেখেন বলছে প্রেডিকশন ক্রসিং। তো এখানে প্রেডিকশন ক্রসিং কোনটা আছে? এই যে একটা আছে, এইটা আছে, এইটা আছে, ৩ টা আছে। তো এই ৩ টাতে ক্লিক করার পর এই যে ভেরিফাই আছে, যখন আমি এটাতে ক্লিক করে দেব, আমার এই ক্যাপচাটাও সলভ হয়ে যাবে। ক্যাপচাটি সলভ হওয়ার পরে আমাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে এই প্রকারের। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হবে হচ্ছে আমার অ্যাকাউন্টের লগইন ইউজার নেম পাসওয়ার্ড, যেটি দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি লগইন করতে পারবো। অবশ্যই এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবো এবং সংরক্ষণ করে রাখবো। আপনারাও ঠিক একইভাবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সংরক্ষণ করে রাখবেন। এটা কিন্তু কোনোভাবে হারানো যাবে না। আপনাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবে, ওইটা দিয়ে লগইন করার পরে দেখবেন ইন্টারফেস এমন হয়ে গেছে। তো এইখান থেকে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছেন। এখন আপনাকে করতে হবে ভেরিফাই। ভেরিফাই করার জন্য নিচের দেখেন কয়েকটি বার আছে, তার মধ্যে একটি বার আছে মেনু বার। এইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর একদম উপরে দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে ১ম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন ইমেইল, ফোন নাম্বার। এর মধ্যে যেকোনো একটি আপনাকে এড করে নিতে হবে। তো আমার মতে আপনি ১ম এ ফোন নাম্বারটি এড করে নেবেন। ইমেইলে অনেক সময় ঝামেলা হয় বা অনেকে বুঝে না। তো আপনি ফোন নাম্বারটি এড করার জন্য এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটি বসাতে হবে। তো একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে কোডে দেখেন 0 দেওয়াই আছে। তো এইখান থেকে আপনাকে 1 থেকে শুরু করতে হবে। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসাবেন। ফোন নাম্বারটি বসানোর পরে এই যে নিচে নেক্সট আছে, এই নেক্সট এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারে কোড পাঠানোর কথা বলবে। তো এখানে সেন্ড কোডে পুনরায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে কোড যাবে। কোডটা এনে
এই যে এরকম একটা ঘর দেবে, এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি এড হয়ে যাবে। তো আমি আপাতত এড করব না। আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো এখান থেকে বের হওয়ার পরে আপনার ফোন নাম্বার এড হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই। ভেরিফাই করার জন্য একদম উপরে ইন্টার ডিটেইলস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এমন ফর্ম দিবে। তো এখানে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে। দেখেন ১ম এ বলছে সারনেম। তো এখানে আপনার মূল নামটি দিবেন। আপনার নাম, যেমন আমার নাম মোহাম্মদ নাসির ইসলাম। যেহেতু আমার মেইন নাম নাসির, সুতরাং আমি এখানে নাসির দেব। আপনার মেইন নাম আপনি এখানে দিয়ে নেবেন। তারপরে ফার্স্ট নেম এখানে মোহাম্মদ দিব। তারপরে আছে প্যাট্রিয়টিক নেম। এটা দিলেও হয়, না দিলেও হয়, বা যদি আপনার মন চায় ইসলাম আপনি দিয়ে দিলেন, বা আপনার নামের পেছনে যা থাকবে সেটা আপনি দিয়ে দিলেন। তারপর আছে দেখেন ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিবেন। তারপর আছে প্লেস অফ বার্থ। এখানে আপনি লিখবেন বাংলাদেশ। তারপরে আছে রিজিয়ন। এখানে একটা ক্লিক করে আপনি আপনার বিভাগের নামটি সিলেক্ট করবেন। দেখেন আমি ক্লিক করি। তো এখানে আপনার বিভাগের নামটি আপনি দিয়ে দিবেন। তারপর আছে দেখেন সিটি। সিটি সিটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার জেলার নামটি দিয়ে দিবেন। তারপর আছে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস। তো এইখানে আপনি আপনার উপজেলার নামটি লিখে দিবেন। তারপর আছে দেখেন ডকুমেন্ট টাইপ। এখানে ক্লিক করে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এই যে দেখেন ৩ নাম্বারে আছে ন্যাশনাল আইডি কার্ড। তো সিলেক্ট করার পর এই যে দেখেন সিরিজ নাম্বার। এখানে আপনি লিখবেন 1। তারপর আছে দেখেন ডকুমেন্ট নাম্বার। এইখানে আপনি দিবেন, আমি স্ক্রিনের বাম পাশে দেখেন কয়েকটি সংখ্যা দিয়ে দিছি। এর যেকোনো ২ টি সংখ্যা অথবা ৩ টি সংখ্যা পিছনের আপনি পরিবর্তন করে দিয়ে দিবেন। তারপর আছে দেখেন ডেট অফ ইস্যু। এইখানে আপনি ২০১৫ থেকে ২০২০ এর মধ্যে যেকোনো একটি সাল আপনি দিয়ে দিবেন। অবশ্যই ২০১৫ থেকে ২০ এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে আছে দেখেন ইস্যুড বাই। এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো এইখানে এই ঘর কয়টা পূরণ করার পরে নিচে দেখেন সেভ বাটন আছে। এই সেভ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। এই অ্যাকাউন্টে আপনি বেটিং করতে পারবেন, গেমিং করতে পারবেন। কোনো প্রকার সমস্যা হবে না। তো যারা চাচ্ছেন এনআইডি কার্ড ছাড়া খুলতে এরকম একটা ইল্লিগাল ওয়েবসাইট, তারা আমার টেকনিকটা ফলো করবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে এবং সুস্থভাবে আপনি বেটিং করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।